আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমুর কিচেন। দুধের সর থেকে কিভাবে খুব সহজেই খাঁটি ঘি তৈরি করা যায় আজকে আমি আপনাদের তাই তৈরি করে দেখাবো। চলুন তাহলে প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যাক। Right now and press the bell icon. Never miss an update. ঘি তৈরির জন্য এখানে আমি প্রায় 2 কেজির মতো দুধের সর নিয়েছি। আর এই সরগুলো প্রতিদিন যে 1 লিটার করে দুধ জাল দেওয়া হতো সেখান থেকে আমি একটু একটু করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। আর এখন এগুলোকে নর্মাল টেম্পারেচারে এনে আমি ব্লেন্ডার করে নিব। এখন একটি ব্লেন্ডার জারে আমি দুধের সরগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একবারে সবগুলো দিয়ে দিচ্ছি না, এই প্রসেসিংটা ব্লেন্ডার কিংবা মিক্সার কিংবা শিলপাটাও করে নেওয়া যায়। আবার কোনো কিছু ছাড়াও শুধু হাত দিয়েও করা যাবে, তবে সেটা অনেক টাইম লাগবে। আমার কাছে এইভাবে করাটাই বেশি সহজ মনে হয়েছে, তাই আপনাদের কাছে এইভাবেই শেয়ার করলাম। দুধের সরের প্রথম অংশগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে তা ঢেলে নিচ্ছি। এবার বাকি যে সরগুলো ছিল সেগুলো আমি একই প্রসেসিংয়ে ব্লেন্ড করে নিব। তবে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে নিয়েছিলাম। দুধের সরগুলো অনেক বেশি ড্রাই ছিল, যার কারণে ব্লেন্ডার জারটি ঘুরছিল না, সেই জন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করা লেগেছে। তবে এই প্রসেসিংয়ে পানি ব্যবহার কম করলে পরবর্তীতে যে বাটারটা তৈরি হবে সেই বাটারটা তুলতে অনেক বেশি ইজি হবে। আর যখন দুধের সরগুলো তুলে রেখেছিলাম সেই সময় দুধের সরের সাথে দুধের পরিমাণগুলো অনেক কম ছিল। চেষ্টা করবেন যেন দুধের সর যখন তুলে রাখা হবে তখন যেন দুধের পরিমাণটা সরের সাথে কম থাকে। এতে করে পরবর্তী প্রসেসিংগুলো, ঘি তৈরির প্রসেসিংগুলো অনেক ইজি হয়ে যাবে। সবগুলো দুধের সর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি বরফ এবং বরফ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এতে করে ব্লেন্ড করা দুধের সরগুলো বাটারের মতো আলাদা হয়ে যাবে এবং এর মধ্যে যে দুধের অংশগুলো ছিল সেগুলো পানির সাথে চলে যাবে। বরফ ঠান্ডা পানি ব্যবহার করার কারণে খুব সহজেই এই ব্লেন্ড করা সরগুলো জমাট বেঁধে বাটারের মতো হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে জমাট বেঁধে বাটারের মতো হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক এরকম করে হয়ে যাবে। আর এই জমাট বাঁধা অংশগুলোকে আমি পানি থেকে তুলে নেব। বরফ ঠান্ডা পানি ব্যবহার করার কারণে কিন্তু খুব সহজেই এই ব্লেন্ড করা সরগুলো বাটারের মতো হয়ে উঠে আসছে। এটা হচ্ছে দুধের সরের সাথে যে দুধের অংশগুলো ছিল সেগুলো। এখন এটা আমাকে আবারও করতে হবে ঠান্ডা পানি দিয়ে, যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হবে এই বাটার থেকে ততক্ষণ পর্যন্তই এই প্রসেসিংটা করতে হবে। আমি দ্বিতীয়বারের মতো আবারও সে একইভাবে করে নিচ্ছি। সবগুলো বাটার আমি তুলে নিয়েছি। যেহেতু এখনও দুধের অংশ দেখা যাচ্ছে, পানিটা এখনও সাদা, তাই আমাকে আবারও তৃতীয়বারের মতো একই প্রসেসিংয়ে করতে হবে। আবারও ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা পানি ব্যবহার করার কারণে কিন্তু বাটারগুলো খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় এবং খুব সহজে পানি থেকে আলাদা হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু পানির অংশটা একদম সাদা হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে ব্লেন্ড করা দুধের সরের মধ্যে যে দুধের অংশটা ছিল সেটা কিন্তু এখন একদমই ক্লিন হয়ে গিয়েছে। এই যে দেখুন, বাটারটা কিন্তু এখন ঘি তৈরির জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এই বাটারটি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদের ঘি তৈরি করে দেখাবো, তাই এই বাটার থেকে কিভাবে ঘি তৈরি করতে হবে পরবর্তী প্রসেসিংটা দেখে নেওয়া যাক।
ঘি তৈরি এই পর্যায়ে একটি কড়াইতে আমি সেই বাটারগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচ হাইতে রেখেছি, কিন্তু পরবর্তীতে আমি লোতে রেখে পুরো প্রসেসিংটা করব। কারণ হচ্ছে খুব হাইতে চুলার আঁচ রাখলে এর কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পুড়ে গিয়ে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং পুরোটা সময় জুড়ে কিন্তু খুব নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে তেলগুলো উপরে উঠে আসবে এবং যে সাদা অংশগুলো এখন দেখা যাচ্ছে সেটা ব্রাউন কালার হয়ে বা আর একটু ডিপ ব্রাউন হয়ে পুড়ে নিচের দিকেই লেগে যাবে, কড়াই তলানিতে চলে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বাটারগুলো ফুটতে শুরু করেছে এবং একটা পর্যায়ে কিন্তু তেলগুলো আস্তে আস্তে করে ভেসে উঠছে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ঘিটা উপরে তুলে এসেছে। আর একটু সুন্দর কালার হয়ে আসলে, একটু হলুদ হলুদ কালার হয়ে আসলেই আমি এটা নামিয়ে নেব। এখন একটি ছাঁকনি দিয়ে তৈরি ঘিটা আমি ছেঁকে নিচ্ছি। এখানে প্রায় 400 গ্রামের মতো ঘি হয়েছে। আমি কিন্তু প্রায় 2 কেজি পরিমাণ দুধের সর নিয়েছিলাম, আর সেখান থেকে প্রায় 400 গ্রামের মতো ঘি হয়েছে। তো তৈরি হয়ে গেল জমানো দুধের সর থেকে খাঁটি ঘি। আর বাড়িতে তৈরি এই খাঁটি ঘিয়ের স্বাদ এবং গন্ধ তো অতুলনীয়। আমার ভিডিওতে স্টেপগুলো ফলো করে আপনিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন জমানো দুধের সর থেকে এই খাঁটি ঘি। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।